থাকা বাসটিকে নতুন পদ্ধতিকে কাটার জন্য চেষ্টা করতেছি। প্রতিদিনের মতো আজকেও এত রৌদ্র উঠেছে। গরমের সিজন না, তো গরমের সিজনের সময় তো এরকমই রৌদ্র থাকে, আর এত রৌদ্র থাকে মানে কে বলবো। এবার যেমন একটু বেশি রৌদ্র দিতেছে, কারণ কেন লেগে যায় না, ঘরের মধ্যে আমরা টিকতে পারতেছি না, তো গরুটি জমিনের মধ্যে কীরকম টিকবে। তো এর জন্য আমি, মা, আমরা বোন সবাই মিলে এসে গেছি জমিনের মধ্যে গরুটিকে নিয়ে যাওয়ানোর জন্য। গরুটিকে বাড়িতে এনে জল টল খাইয়ে তারপর এখানে অল্প সময় বিশ্রাম করার জন্য রেখে দেবো, কারণ এত রৌদ্রের মধ্যে নিয়ে দিলে তো ওদের অবস্থা আবার খারাপ হয়ে যাবে। তারপর হঠাৎ ঘরের চালের উপর দেখি মানে একটা বাজারে থেকে বাস এসে চালের মধ্যে পড়েছে, আর এই বাসটা বাড়িয়ে বাড়িয়ে একদম চালের টুলি সব কিছু খুলে নিয়েছে। তো এই জন্য ভাবলাম আজকে বাসটাকে কেটেই ফেলবো। তো এর জন্য মা বাসটাকে টানিয়ে নামাচ্ছে না, আমি একটা বাসের মধ্যে আড়ি বেঁধে ফেললাম, কারণ এই আড়িটা দিয়েই উপরের মধ্যে বাসটা কেটে ফেলবো। অনেকদিন আগে এরকম কেটেছিলাম, তো আজকে যাই না কাটতে পারবো কি না পারবো না, তো এর জন্য আমি আবার ট্রাই করতেছি। আর যতই ট্রাই করতেছি বারবার আড়িটা পিছকে যাচ্ছে, বাস থেকে বোঝা যাচ্ছে যেন আড়িটা খুলে যাবে। তো যাই হোক, অনেক কষ্ট মষ্ট করার পর বাসটা কেটে ফেললাম। ফাইনালি বাসটা কাটার পরে মনটা অনেক শান্তি হয়েছে, কারণ এবার বৃষ্টি একদম আরামসে শুতে পারবো।